হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এইচএন কিচেন থেকে আপনাদের স্বাগতম। চলে এলাম বাচ্চাদের খুব পছন্দের একটা রেসিপি নিয়ে, মনেক্কা ভাজা। তাহলে চলুন আমরা আজকে মনেক্কা বানানোটা সহজ পদ্ধতিতে দেখিয়ে দিই। এজন্য প্রথমে আমি নেব 1 কাপ পরিমাণ আটা, 1 টেবিল চামচ পরিমাণ কালো জিরা, 4-এর 1 কাপ চামচ বেকিং পাউডার এবং স্বাদ মতো লবণ। এটাকে আমি সুন্দর করে মিক্সড করে নেব। এর সাথে এখন আমি অ্যাড করে দিব সয়াবিন তেল। এখন এটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখেন সুন্দর একটা হয়েছে। এইভাবেই আপনার মনেক্কা ভাজার উপকরণটা এভাবে আপনার হবে। এই পর্যায়ে অ্যাড করে দিব 1 চামচ পরিমাণ চিনি। আপনারা এটা কম বেশিও দিতে পারেন। এখন একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই স্টেপে আমি পানি অ্যাড করে দেব। তো পানিটা দেওয়ার সময় আপনারা আস্তে আস্তে এবং অল্প পরিমাণ পানি দিবেন, অতিরিক্ত পানিটা যাতে না হয়। ভিউয়ার্স দেখছেন আমি একটা খামি বানিয়ে নিলাম। একটু শক্ত হবে, এটা অতিরিক্ত পানি দিবেন না। এখন এটাকে আমি 10 মিনিটের জন্য রেখে দেব রেস্টে। আপনারা এখানে চিনি নাও দিতে পারেন, বাচ্চারা পছন্দ করে এই জন্য আমি চিনি দিয়েছি। আপনাদের ইচ্ছা না হলে নাও দিতে পারেন। এখন আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। ভিউয়ার্স ফিরে এলাম 10 মিনিট পর। দেখুন একদম নরমও হয়নি, একদম শক্তও হয়নি। ঠিক আপনারা এইভাবেই তৈরি করবেন খামিটা। এখন আমি একটা রুটির সাইজে বানিয়ে নিব, সেজন্য নিয়ে নিলাম একটা। এখন এটাকে আমি একটা রুটির আকৃতিতে বানিয়ে নেব। ভিউয়ার্স আমার রুটিটা বানানো হয়ে গিয়েছে। দেখুন ঠিক এই সাইজে পুরুত্ব করে দিবেন, তাতে হয়ে যাবে। এখন আমি এগুলোকে সুন্দর করে কেটে নিব। আমার কাটাটা হয়ে গেছে। আপনারা ঠিক এভাবে কেটে নেবেন। আমি এখন এগুলো ছোট করে কেটে নেব। বাড়িতে এভাবে অবশ্যই ট্রাই করবেন। ভিউয়ার্স এগুলো এখন আমি ছোট ছোট করে কেটে নেব। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এভাবে আমি কাটাকাটি হয়ে গিয়েছে। চলুন এখন এগুলো ভেজে নিই। ভিউয়ার্স আমার তেলটা গরম হয়ে গিয়েছে। এই স্টেপে আমি আমার এগুলো দিয়ে দিব, ভেজে নেব আমি এর ভিতরে আস্তে আস্তে করে। দেখতে পাচ্ছেন বাকিগুলোও দিয়ে দিলাম। ভিউয়ার্স এটা হালকা হিটে ভাজবেন, চুলার পাওয়ারটা একদম লো পজিশনে রাখবেন। দেখুন সুন্দর ফুলে উঠছে। আমার রেসিপিটা আপনাদের পছন্দ হলে অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং বাড়িতে বসে অবশ্যই আপনারা এটা ট্রাই করবেন। বাচ্চাদের অনেক পছন্দের একটা খাবার এটা। ভিউয়ার্স আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন আমাদের ভিডিওগুলো এবং আপনাদের কমেন্ট পেলেই আমরা নিত্য নতুন রেসিপি তৈরি করতে আগ্রহী হব। এটা আপনাদের কাছে প্রত্যাশা রইল। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা সুন্দর একটা হালকা বাদামি রং ধারণ করে ফেলেছে। আমি আর 1 থেকে 1.5 মিনিট ভাজবো এটাকে, তারপর এটাকে আমি নামিয়ে নেব। আপনার এটা ভাজার সময় অবশ্যই গ্যাসের পাওয়ারটা লো রাখবেন। ভিউয়ার্স আমার হয়ে গিয়েছে ভাজা, দেখতে পাচ্ছেন। আমি এখন এগুলো সুন্দর করে তুলে নিচ্ছি।
ভিউয়ার্স দেখুন কত সুন্দর কালার এসেছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে মচমচে। এখন এগুলো আমি নামিয়ে নিব, একে একে আমি সম্পূর্ণটা নামিয়ে নিব। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কত সুন্দর মুচমুচে হয়েছে, কালারটা দেখুন। বাসায় অবশ্যই বাচ্চাদের তৈরি করে দিবেন। একবার বানালে এবং একটা পিভিসিতে রাখবেন যাতে 8-10 দিন নিরাপদে থাকে, তে আপনার টেম্পারেচারটাও ভালো থাকবে, নষ্ট হবে না এটা। ওকে ভিউয়ার্স, এখন আপনারা এইভাবে সংরক্ষণ করতে পারবেন 1 সপ্তাহ 10 দিন পর্যন্ত। ভিউয়ার্স আজকের জন্য এই পর্যন্ত। আপনারা আমাদের কমেন্ট করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার সাথে থাকবেন আপনারা। এটাই থাকলো আপনাদের কাছে আমার ছোট্ট রিকোয়েস্ট। আজকের জন্য এখানেই, ইনশাআল্লাহ আগামী কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আপনাদের সামনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।